রাজধানী সহ সারা দেশে ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। সংশ্লিষ্টরা বলছেন, বর্তমান আবহাওয়া এডিস মশা বিস্তারে উপযুক্ত। জুলাই মাসে পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে। এদিকে করোনা প্রাদুর্ভাব বাড়ায় প্রস্তুত রাখা হয়েছে ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতাল। মাহবুব হাসান রিপনের রিপোর্টে বিস্তারিত। ডেঙ্গু প্রাদুর্ভাব চরম আকার ধারণ করায় গেল বছর কঠিন পরিস্থিতি পার করেছে দেশ। এবছর চোখ রাঙাচ্ছে এডিস মশাবাহিত রোগটি। রাজধানীর হাসপাতালগুলোতে চলতি মাসে বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত 6 মাসে দেশে ৬,৯২৬ জন ডেঙ্গু রোগীর মধ্যে এখন পর্যন্ত মারা গেছেন ৩০ জন। ৫-৬ দিন আগে থাকতে শুধু জ্বর, খাবার টোটালি খায় না, পাতলা পায়খানা, জ্বর। কোভিড টেস্ট করানো হয়েছে, কোভিড নেগেটিভ আসছে আর কি। ডেঙ্গুর রিপোর্টের জন্য ওয়েট করতেছে। এছাড়া করোনা সংক্রমণ ধীরে ধীরে বাড়তে শুরু করায় কোভিড টেস্টের জন্য ভিড় বেড়েছে ডিএনসিসি হাসপাতালে। কোভিড-19 টেস্টটা বাড়াচ্ছে কুর্মিটোলা হাসপাতাল থেকে। 5 দিন থেকে গলা ব্যথা আর জ্বর ওঠে আবার ছাড়ে। মহাখালীর এই হাসপাতালটিতে এখন 17 জন করোনা রোগী চিকিৎসা নিচ্ছেন বলে জানান ভারপ্রাপ্ত পরিচালক। বলেন, করোনা পরীক্ষায় শনাক্তের হার প্রায় 10%। আমাদের 17 জনের মধ্যে কিন্তু 9 জন পেশেন্টকে অক্সিজেন দিতে হচ্ছে। এর মধ্যে একজনকে হাই ফ্লো, আরেকজন এনআরবি মাস্ক দিয়ে দিতে হচ্ছে। সো মানে নাও লাইক নাও উই ক্যানট সে যে এই ভেরিয়েন্টটা এসেছে কমপ্লিটলি মাইল্ড অর মডারেট। ডেডিকেটেড কোভিড-19 হসপিটাল, তো আমরা কিন্তু সবসময় কোভিডের জন্য ফুলি প্রিপেয়ার। এই সময় ডেঙ্গু বিস্তারের কারণ হিসেবে তিনি বলেন, থেমে থেমে বৃষ্টি এবং অনুকূল আবহাওয়ার কারণে ডেঙ্গু রোগী বাড়ছে। এডিস মস্কিটো সাধারণত 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সবচেয়ে বেশি ব্রিডিং হয়। এবং আপনারা আজকে যদি টেম্পারেচার দেখেন ঢাকার, তাহলে আজকে কিন্তু 28 ডিগ্রি সেলসিয়াস। নট অনলি দ্য টেম্পারেচার, অ্যানাদার অপটিমাম পজিশন ইজ দ্যাট যে এখন আমাদের হিউমিডিটি অ্যারাউন্ড 80%। তো ডেঙ্গু মশা যে ব্রিডিং হয় সেটার জন্য কিন্তু অপটিমাম হিউমিডিটি হচ্ছে 70 to 100%। ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে এখনই সচেতন না হলে তা মহামারী আকার ধারণ করতে পারে বলেও আশঙ্কা করেন তিনি। এখন থেকে যদি আমরা সচেতন না হই, তাহলে কিন্তু এই ডেঙ্গু যে প্রকোপ, এটা মহামারী আকার ধারণ করতে পারে। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা।